चैंपियन गिरता है लेकिन रुकता नहीं है छोटू। স্পোর্টস ড্রামা বায়োপিক ফিল্ম চান্দু চ্যাম্পিয়ন। পোস্টার দেখেই বুঝে গেছিলাম যে দারুণ একটা সিনেমা হতে যাচ্ছে। অ্যাটলিস্ট পোস্টার দেখে এটা তো বোঝাই যাচ্ছে যে কার্তিক আরিয়ান এই সিনেমার জন্য কতটা শ্রম দিয়েছে। পরে নিজেই খোঁজ নিয়ে জানতে পারলাম এই সিনেমায় কাজ করার জন্য কার্তিক আরিয়ান গত এক বছর মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছিল যাতে তার ওজন কমে যায়। আর তার ফলাফল তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। কার্তিক আরিয়ানের ফিটনেসটা কিন্তু মারাত্মক লেভেলের লাগছে। বডি ট্রান্সফর্ম করে পোস্টারের চমক দেখানো যতটা ইজি, সিনেমাতে পারফর্ম করা অর্থাৎ অভিনয় এক্সপ্রেশনের খেলা এটা কিন্তু অতটা ইজি না। তার মধ্যে সেটা যদি হয় বায়োপিক ফিল্ম, তাহলে সেখানে তো ভাই অভিনয়ের কারিশমা দেখাতে হবে। আর সেই জায়গায় যদি ওভার অ্যাক্টিং করা হয় তাহলে সেটা কিন্তু একদমই চলবে না। কার্তিক আরিয়ানকেই শুধু ক্রেডিট দিচ্ছি না, এই সিনেমার পরিচালক কিন্তু মারাত্মক লেভেলের একজন পরিচালক। এর আগে বাজরাঙ্গি ভাইজান, একতা টাইগার, 83 মতন দুর্দান্ত সব ব্যবসা সফল সিনেমা কিন্তু উপহার দিয়েছে এই পরিচালক। কার কথা বলতেছি? কবির খানের কথা বলতেছি। যতটুকু জানি এই সিনেমার প্রযোজকও কিন্তু সে। তো বন্ধুরা, ট্রেলারটার বাছবিচার করার আগে আমাকে বা তোমাদের জানতে হবে যে এই যে বায়োপিকটা করা হচ্ছে, এই বায়োপিকটা আসলে বাস্তব জীবনে কার বায়োপিক? কেননা এটা সত্য ঘটনার সাথে সম্পর্কিত, অর্থাৎ বায়োপিক যার তার জীবনে ঘটে যাওয়া সব সত্য ঘটনা অবলম্বনেই এই সিনেমার গল্প আগাবে। তাহলে যদি আমরা বাস্তব জীবনটা সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেই, পরবর্তীতে ট্রেলার দেখলে সেটাকে কানেক্ট করতে পারবো, তাই না? সেই জায়গা থেকে এটা আমাদের জানাটা অত্যাবশ্যক। আমি যতটুকু জানি যে মুরালিকান্ত পেটকারের বায়োপিক করা হচ্ছে এই সিনেমার মাধ্যমে। তার জীবনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া নানা ধরনের উত্থান পতন সবকিছু উঠে আসবে এই সিনেমায়। অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানো না বন্ধুরা, এই মুরালিকান্ত পেটকার এমন একজন বীর মানুষ ছিলেন যে মানুষটা তার দেশের জন্য লড়াই করতে করতে একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরত এসে বছরের পর বছর জীবন মৃত্যুর সাথে লড়াই করে বেঁচেছিলেন। অবশেষে হার না মানা একজন সৈনিক, হার না মানা একজন মানুষ হয়ে ইতিহাসের পাতায় কিন্তু তার নামটা লিখে রেখেছেন। দেশের জন্য লড়াই করতে গিয়ে নিজের শরীরে 9টা গুলি হজম করেছিলেন। বীর দর্পের এই মুরালিকান্ত পেটকার অলিম্পিকে যোগ দিয়েছিলেন, অথচ ছোটবেলা থেকে তাকে অনেকেই নানানভাবে কিন্তু ক্রিটিসিজম করতো, নানানভাবে কিন্তু তাকে অবহেলার সুরে, অবজ্ঞার সুরে ডাকতো। এই মানুষটা বাস্তব জীবনে প্যারালিম্পিক গোল্ড মেডেল জিতেছিলেন, ফ্রিস্টাইল সুইমিং এ ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন, অবশেষে 2018 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। আর তোমরা হয়তোবা জানো যে ইন্ডিয়ার সম্মানসূচক যে পুরস্কারগুলো আছে তার মধ্যে এই পদ্মশ্রী কিন্তু অন্যতম। এছাড়াও এই মুরালিকান্ত পেটকারের জীবনে অনেক ধরনের উত্থান পতন এবং স্ট্রাগলের কাহিনী রয়েছে। বারবার সে হেরে গিয়ে আবার কিভাবে ফিরে এসেছে। তো এই ব্যাপারগুলো আসলে সিনেমাটা না দেখলে টোটালি স্বচ্ছভাবে ধারণা লাভ করা আসলে পসিবল না। আরেকটা উপায় আছে, বই পড়ে। তবে এখন তো বন্ধুরা ভিডিওর যুগ, আমরা সবাই সিনেমাতে মগ্ন থাকি, এমনি ভিডিওতে অনেক দেখি কিন্তু বই পড়ি না। তো সেই জায়গা থেকে কিন্তু বলাই যায় যে এই সিনেমাটা সাধারণ দর্শকের জন্য কি ধরনের, কি দুর্দান্ত একটা মোটিভেশনের কাজ করে দিবে। হ্যাঁ, মোটিভেশন কিন্তু মানুষ এখান থেকে পেতেই পারে। এর আগে আমরা MS ধোনি দেখেছি, ওইটা দেখে ভাই আমার কিন্তু দুর্দান্ত মোটিভেশন কাজ করছিল। আমার কাছে মনে হয়েছিল যে জীবনের একটা কিক পাইলাম, বাট সেই কিক বেশি দিন টিকে নাই। যাই হোক, তবে যাই বলো, এই ধরনের সিনেমা যখন দেখবা তারপরের দিন কয়েকটা দিন না এই সিনেমার রেশটা থাকে, যেহেতু এটা একটা সত্য ঘটনা অবলম্বনে সিনেমা। আসলে যখন আমরা দেখবো তখন আসলে এইটা ফিল করতে পারবো যে এইটা তো বাস্তবে হয়েছিল, এই মানুষটা এগুলো আসলে বাস্তবেই করছিল, সে পারছে, তাহলে আমি কেন পারবো না? এই টাইপের একটা মোটিভেশন ভিতরে মনের অজান্তে কিন্তু কাজ করবে। তো এই কারণে কিন্তু আমার বায়োপিকগুলো দেখতে খুব ভালো লাগে। মানে সিনেমা, এমনি সিনেমার তুলনায় বায়োপিক টাইপের এই সিনেমাগুলো দেখতে বেশ ভালো লাগে আমার। আমি যেন কোথায় ছিলাম, ট্রেলার রিভিউ করতে আসছি না সিনেমা রিভিউ করতে আসছি না একজনের জীবনী নিয়ে কথা বলতে আসছি, আসলে তালগোল পাকায় ফেলছি। সরি বন্ধুরা, ট্রেলারটার কথা একটু করে বলি। ট্রেলারটা কিন্তু আসলে দুর্দান্ত ছিল, কেননা এখানে একে তো সত্য ঘটনা অবলম্বনে কাজ করতেছে কার্তিক আরিয়ান। তার মধ্যে কার্তিক আরিয়ান এই সিনেমায় কাজ করার জন্য যেভাবে ডেডিকেশন শো করছে, এটা জাস্ট একটা সেলুট পাওয়ার যোগ্য। একজন অভিনেতা হিসেবে তার সার্থকতা কিন্তু এখানেই। আমার কাছে মনে হয় যে কার্তিক আরিয়ানের জীবনে একটা সেরা সিনেমা হতে যাচ্ছে এটা, অর্থাৎ তার কেরিয়ারের মোড়টা কিছুটা হলেও কিন্তু অন্যদিকে ঘুরিয়ে দিবে, যেদিকে ঘুরিয়ে দিলে একজন অভিনেতার জন্য বেটার হয়। আরেকটা যে দারুণ ব্যাপার এই ট্রেলারে রাখা হয়েছে সেটা হচ্ছে ইমোশনাল পার্ট। তো একটা রিয়েল লাইফে অনেক ইমোশনাল পার্ট থাকে, তো সেই ব্যাপারটাকে খুব ছোট্ট সময়ের মধ্যে ট্রেলারে খুব ভালোভাবে কিন্তু এখানে শো করানো হয়েছে। তো প্রেজেন্টেশন দুর্দান্ত, ট্রেলারের লেন্থটা কিন্তু কম না, 3 মিনিটের উপরে, কিন্তু মোটেই আমি বোরিং হইনি। ট্রেলার দেখে আমার কাছে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে মনে হচ্ছিল। একের পর এক গুজবাম্পওয়ালা সিনগুলো কিন্তু দেখতে বেশ দারুণ লাগতেছিল। আর আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফি, সেটার কথা তো না বললেই না ভাই। আমি জানি না কবে আমাদের বাংলাদেশে এই ধরনের সিনেমাটোগ্রাফি দেখতে পারবো, মানে যে বাজেট আমাদের সিনেমার। যাই হোক, কম বাজেটে ঢালিউড যতটুকু সম্ভব মোটামুটি আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে তাদের সিনেমায়। যে কোনো কান্ট্রির মুভি নিয়ে কথা বলতে গেলেই নিজের কান্ট্রির মুভির কথা আগে চলে আসে। কি করব, ভালোবাসা থেকে এটা হয়। ট্রেলার দেখার পর আমার অনুভূতি তো তোমাদের কাছে শেয়ার করলাম। এখন তোমাদের পালা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা। তোমরা এখানে জানিয়ে দাও যে চান্দু চ্যাম্পিয়ন নামের এই ট্রেলারটা, কার্তিক আরিয়ানের অভিনীত এই সিনেমাটার ট্রেলারটা তোমাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।